জন্মনামের সাথে কুরআনের আয়াত মিলিয়ে সাধনা, আত্মার কোড আনলক। ভূমিকা। আপনি কি জানেন আপনার জন্মনামটি শুধু একটি নাম নয়, বরং সেটি একটি তালাবদ্ধ কোড যার চাবি লুকিয়ে আছে কুরআনের আয়াতের গভীরে? আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ অল্প চেষ্টায় সফল হয়, আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও আটকে থাকে? আপনি কি অনুভব করেছেন যেন আপনার ভেতরে কোনো শক্তি আছে, কিন্তু সেটি জাগ্রত হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক রহস্যের দরজায় দাঁড় করাবো যেখানে নাম, আত্মা আর কুরআনের আয়াত এক সুতোয় বাঁধা। ভিডিওটি শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না কেন অনেকের দোয়া সাথে সাথে কবুল হয় আর অনেকের হয় না। উপস্থাপক পরিচিতি। আমি হাফিজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। আজ আমি কোনো কল্পকাহিনী বলবো না, বলবো সেই বাস্তব আধ্যাত্মিক সত্য যা আমি সাধনা, কুরআন এবং অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেছি। অধ্যায় ১। জন্মনাম কিভাবে আত্মার পরিচয় বহন করে। প্রতিটি মানুষের জন্মনাম কেবল ডাকনাম নয়, এটি আত্মার প্রথম পরিচয়পত্র। যখন শিশুর কানে প্রথম নাম উচ্চারিত হয়, তখন আত্মা সেই শব্দকে নিজের পরিচয় হিসেবে গ্রহণ করে। এই নামের প্রতিটি অক্ষর একটি নির্দিষ্ট কম্পন তৈরি করে। এই কম্পন মানুষের চিন্তা, ভাগ্য এবং সিদ্ধান্তে প্রভাব ফেলে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার নাম আপনাকে প্রতিদিন পরিচালনা করছে। কেউ কেউ জন্মনামের কারণে সহজেই আধ্যাত্মিক পথে প্রবেশ করে, আবার কেউ কেউ একই কারণে অজানা বাধায় আটকে যায়। এই পার্থক্যের কারণ লুকিয়ে আছে নামের ভেতরের কোডে। এই কোড বোঝা না গেলে আত্মার দরজা খোলে না। আজ আমরা সেই দরজার কাছাকাছি যাব। আপনার নাম আপনাকে ডাকে, কিন্তু আপনি কি তার ডাক শুনছেন? নামের সাথে আত্মার বন্ধন ছিন্ন হলে মানুষ শূন্য অনুভব করে। এই শূন্যতাই মানুষকে অস্থির করে তোলে। নামের প্রকৃত শক্তি না জানলে মানুষ নিজের ক্ষমতা বুঝতে পারে না। এই অধ্যায়টি আপনার আত্মাকে নিজের নামের দিকে তাকাতে শেখাবে। অধ্যায় ২। কুরআনের আয়াত ও আত্মার কম্পন। কুরআনের প্রতিটি আয়াত শুধু অর্থ নয়, এটি এক একটি শক্তিশালী কম্পন। এই কম্পন মানুষের আত্মার স্তরের সাথে কথা বলে। সব আয়াত সবার জন্য একইভাবে কাজ করে না। যে আয়াত আপনার আত্মার কম্পনের সাথে মিলে যায়, সেটিই আপনার জন্য দরজা খুলে দেয়। কুরআন নিজেই বলে, সব হৃদয় এক নয়। কেউ আয়াত শুনে কাঁদে, কেউ শুনে অবহেলা করে। এই পার্থক্য আসে আত্মার স্তর থেকে। জন্মনামের কম্পনের সাথে নির্দিষ্ট আয়াতের মিল হলে এক বিস্ময়কর সংযোগ তৈরি হয়। এই সংযোগ মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই বদল বাহিরে ধরা পড়ে না, কিন্তু জীবন বদলে যায়। মানুষ তখন অদৃশ্য সাহায্য অনুভব করে। হঠাৎ পথ খুলে যায়, বাধা সরে যায়। এই প্রক্রিয়া কোনো জাদু নয়, এটি কুরআনের নিয়ম। এই নিয়ম না জানাই মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা। অধ্যায় ৩। আত্মার কোড কি এবং কেন লক থাকে। আত্মার কোড মানে হলো আপনার ভেতরের সেই নির্দেশনা যা আপনাকে সঠিক পথে চালিত করে। এই কোড জন্মের সময় সক্রিয় থাকে, কিন্তু ভুল জীবনধারা, পাপ, ভয় আর সন্দেহ একে ধীরে ধীরে লক করে দেয়। মানুষ তখন নিজের ভেতরের ডাক শুনতে পায় না, সে শুধু বাইরের শব্দে বিভ্রান্ত হয়। এই লক হওয়া কোড মানুষকে আত্মিকভাবে দুর্বল করে দেয়। মানুষ তখন সবকিছু পেয়েও শান্তি পায় না। এই কোড খুলতে হলে বাইরের কিছু দরকার হয় না, দরকার হয় সঠিক আয়াত, সঠিক নিয়ম ও সঠিক সময়। এই কোড খুললে মানুষ নিজের আসল উদ্দেশ্য বুঝতে পারে। ভুল রাস্তা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত সহজ হয়ে যায়। মানুষ তখন ভয় নয়, ভরসায় চলে। এই কোড খুলে গেলে আত্মা জেগে ওঠে, আর জাগ্রত আত্মা কখনো পথ হারায় না। অধ্যায় ৪। জন্মনামের সাথে আয়াত মিলানোর রহস্য। প্রতিটি নামের অক্ষরের একটি সংখ্যা ও ধ্বনি থাকে। এই ধ্বনি নির্দিষ্ট আয়াতের ধ্বনির সাথে মিলে যায়। যখন এই মিল হয়, তখন আত্মা সেই আয়াতকে নিজের ভাষা হিসেবে গ্রহণ করে। সব আয়াত সবার জন্য নয়। ভুল আয়াত দিয়ে সাধনা করলে ফল আসে না। এ কারণেই অনেক মানুষ হতাশ হয়। সঠিক মিল বের করা একটি ইলম। এই ইলম বই পড়ে শেখা যায় না, এটি অভিজ্ঞতা ও সাধনার ফল। যখন মিল পাওয়া যায়, সাধনা সহজ হয়ে যায়, মন ছুটে যায় না। ঘুমের মধ্যে ইশারা আসে, স্বপ্ন পরিষ্কার হয়। এই মিল আত্মাকে শান্ত করে। এটাই প্রকৃত আনলক প্রক্রিয়া। অধ্যায় ৫। পূর্ণ সাধনা। এই সাধনাটি করবেন পবিত্র অবস্থায়, ঈশার নামাজের পর। শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করবেন। নিজের জন্মনাম ৩ বার মনে মনে বলবেন। এরপর নির্বাচিত আয়াত ১১ বার ধীরে ধীরে পড়বেন। প্রতিবার পড়ার সময় মনে করবেন আয়াতটি আপনার নামকে ঘিরে ফেলছে। শ্বাস ধীরে নেবেন, ছাড়বেন। কোনো তাড়াহুড়ো নয়। মন অন্যদিকে গেলে আবার আয়াতে ফিরিয়ে আনবেন। ১১ বার শেষে ২ হাত বুকে রাখবেন। ১ মিনিট নীরব থাকবেন। এই সময় অনেকেই বুক ভারী অনুভব করে। ভয় পাবেন না, এটাই সংযোগের লক্ষণ। ৭ দিন নিয়মিত করলে পরিবর্তন বুঝতে পারবেন। এটি গোপনীয়ভাবে করা উত্তম। অধ্যায় ৬।
সাধনার সময় আসা অদ্ভুত অনুভূতি। অনেকে সাধনার সময় হালকা চাপ অনুভব করে, কেউ হঠাৎ কান্না পায়, কেউ অতীতের স্মৃতি দেখতে পায়। এগুলো স্বাভাবিক। আত্মা যখন কথা বলে মন ভয় পায়, কিন্তু ভয় মানেই ক্ষতি নয়। এই পর্যায়ে সাধনা বন্ধ করা যাবে না, এটাই পরীক্ষার সময়। অনেকে এখানেই পিছিয়ে যায়, যারা টিকে থাকে তারাই পরিবর্তন পায়। এই সময় অহংকার নয়, বিনয় জরুরি। আল্লাহর উপর ভরসা রাখতে হয়। এই ধাপে আত্মা ধীরে ধীরে জাগে, ভেতরের ভার সরে যায়, মানুষ নিজেকে হালকা অনুভব করে। অধ্যায় ৭, আত্মার কোড আনলক হলে কি পরিবর্তন আসে? আনলক হলে প্রথমে চিন্তা পরিষ্কার হয়, ভুল সিদ্ধান্ত কমে, অকারণে ভয় আসে না। মানুষ নিজের সীমা বুঝতে পারে, হঠাৎ কিছু দরজা খুলে যায়, অচেনা সাহায্য আসে, মানুষের কথা কম লাগে, একাকিত্ব ভয় লাগায় না, দোয়ার সময় মন স্থির থাকে, নামাজে মন বসে, স্বপ্নে ইশারা আসে, মানুষ নিজের জীবনকে আলাদা চোখে দেখে। এই পরিবর্তন বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে বিপ্লব ঘটে। এটাই আসল সফলতা। অধ্যায় ৮, কেন সবাই এই জ্ঞান পায় না? এই জ্ঞান সবার জন্য খোলা নয়, কারণ সবাই প্রস্তুত নয়। এই জ্ঞান দায়িত্ব চায়। যে এটি অপব্যবহার করবে সে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এটি গোপনে চলে এসেছে। অনেকে শুনেও বুঝতে পারে না, কারণ আত্মা প্রস্তুত নয়। এই জ্ঞান অহংকার বাড়ানোর জন্য নয়, এটি আত্মাকে আল্লাহর দিকে ফেরানোর পথ। যারা সত্য খোঁজে তারাই পায়, যারা ক্ষমতা খোঁজে তারা হারায়। এই পার্থক্য বুঝতে না পারাই মানুষের ক্ষতি। এই জ্ঞান ভয় দেখায় না, এটি সত্য দেখায়। সত্য সবসময় সহজ হয় না। অধ্যায় ৯, এই পথে চলতে গেলে যে ভুলগুলো হয়। অনেকে তাড়াহুড়ো করে, অনেকে ফল নিয়ে চিন্তা করে, অনেকে অন্যের সাথে তুলনা করে। এসব ভুল। এই পথ ধৈর্যের, এখানে দেখানোর কিচ্ছু নেই। নিজের ভেতরের পরিবর্তনই আসল। অনেকে মাঝপথে থেমে যায়, কারণ ফল ধীরে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবে। এই পথে নিয়ম ভাঙা যাবে না, আত্মাকে সময় দিতে হয়। এটি কোনো শর্টকাট নয়, এটি আত্মার যাত্রা। এই যাত্রা একান্ত ব্যক্তিগত। অধ্যায় ১০, শেষ সতর্কতা ও প্রস্তুতি। এই জ্ঞান খেলনা নয়, এটি গভীর। এটি আপনাকে বদলে দিতে পারে, কিন্তু আপনি প্রস্তুত না হলে চাপ সৃষ্টি করতে পারে। নিজেকে আগে পরিষ্কার করুন, নিয়ত ঠিক করুন, আল্লাহর সন্তুষ্টিই লক্ষ্য রাখুন। এই পথ ভয় দেখায় না, ভয় তৈরি হয় মানুষের ভেতরে। যে বিনয়ী সে নিরাপদ, যে অহংকারী সে পড়ে যায়। এই জ্ঞান আপনাকে আলাদা করবে, ভিড় থেকে নয়, নিজের ভেতর থেকে। সেটাই সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুন্দর। উপসংহার ও মেগা ক্লাস বিজ্ঞাপন। আপনার জন্মনাম, আপনার আত্মা ও কুরআনের আয়াত, এই তিনটি একত্র হলে মানুষ নিজের আসল পরিচয় খুঁজে পায়। এই ভিডিও শুধু একটি দরজা দেখালো, পুরো পথ নয়। এই পথের গভীরে যাওয়ার জন্য আমি আয়োজন করেছি একটি বিশেষ মেগা ক্লাস। মেগা ক্লাসে থাকছে 12টি বিষয়। ১, জন্মনামের আত্মিক বিশ্লেষণ। ২, নামের হুরুফ ও কম্পন। ৩, কুরআনের আয়াত নির্বাচন পদ্ধতি। ৪, আত্মার স্তর নির্ণয়। ৫, ব্যক্তিগত আয়াত আনলক। ৬, স্বপ্ন ও ইশারা বোঝা। ৭, আত্মিক ব্লক মুক্তি। ৮, ভুল সাধনা সংশোধন। ৯, আত্মিক নিরাপত্তা। ১০, দোয়া শক্তিশালী করার নিয়ম। ১১, দীর্ঘমেয়াদী সাধনা রুটিন। ১২, আত্মার আসল উদ্দেশ্য চিহ্নিতকরণ। যদি আপনার মনে হয় এই ভিডিও আপনার ভেতরে কিছু নাড়িয়ে দিয়েছে, তাহলে বুঝবেন আপনার আত্মা ডাক দিয়েছে। সেই ডাক উপেক্ষা করবেন না। তেলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। তেলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তেলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তেলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন।
আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাজাকাল্লাহু খায়রান।